প্রায় অনেক দিন যাবতই আপনাদের সাথে ঈদ ভ্লগ এবং ঈদ রিলেটেড ভ্লগগুলোই শেয়ার করলাম। এবার না হয় ফিরে যাওয়া যাক রেগুলার লাইফে। তো আমি মার বাসায় আসছি এবং সকালের নাস্তা এবং চা দিয়েই শুরু করলাম আজকের ভ্লগটি। আসসালামু আলাইকুম। আমি সকালের নাস্তা খেয়ে চলে আসলাম আম্মুর বারান্দায়। সেদিন খুব বেশি বাতাস ছিল বাইরে এবং একদম ঠান্ডা একটা আবহাওয়া ছিল, খুবই বেশি ভালো লাগছিল। তো আম্মুর বাসায় এসে দেখলাম বেশ কিছু কাপড় জমে গিয়েছে আমার, এগুলোকে এখন আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিলাম। তারপর নিচে একটু হাঁটতে গিয়ে সেখান থেকে একটা কেক কিনে নিয়ে আসলাম। এই কেকটা দেখতে যতটাই ছোট ছিল, খেতে অসম্ভব মজাদার ছিল। আম্মুর বাসায় আসলে পোলাও কোরমা তো একদিন খাওয়াই হয়, এই জন্য আমি ডিমের কোরমা করে নিব। তবে এই ফাঁকে আমি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা মিষ্টি এবং রসালো তরমুজ। আমার এই পাশে কিন্তু ডিমের কোরমাটা হয়ে গিয়েছে এবং অন্যান্য তরকারিও হয়ে গিয়েছে। এরই মধ্যে গোসল করে বেরিয়ে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। ওই যে আমাকে ছাদে যেতে হবে চুল শুকাতে, সেই জন্য। আমার মতো যাদের সুপার অয়েলি স্কিন আছে, এটা তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। আমি এই প্রথম কোনো সানস্ক্রিন দেখলাম এতটা ম্যাট এবং সুপার সফট। আপনারা চাইলে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো ছাদে গিয়ে দেখি রোদ ঠিকই ছিল, কিন্তু এত সুন্দর বাতাস বইছে, আমার কিন্তু রোদের তাপে একদমই গরম লাগেনি, কিন্তু চুলটা ঠিকই শুকিয়ে গিয়েছিল। আর একটু পরপর তো প্লেন যাচ্ছিলই আমাদের এখান থেকে, কেন জানি এখান থেকে অনেক বেশি প্লেন যায়। অবশ্য এয়ারপোর্ট এখান দিয়েই হয়তো পড়ে। ছাদে গিয়ে চুল শুকানো হয়ে গেলে এখন আমি নিচে এসে পড়লাম খাবার খেতে। আর এই দেখুন আমার এখানে পোলাও, ডিমের কোরমা, মুরগির মাংস সবই কিন্তু আমি রান্না করেছিলাম। তো বিকালবেলা ঘুম দিয়ে আমি চলে গেলাম ভেলপুরি খেতে। এইখানকার ভেলপুরিটা কিন্তু অনেক মজা ছিল। তো এরপরে এখানে আসলাম তরমুজ কিনতে। তরমুজ কেনা হয়ে গেলে আমি বাসায় ফিরে চলে গেলাম। আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।